কাল থেকে রাস্তায় নামছে বেসরকারি বাস, মিনি বাস। ন্যূনতম 10 টাকা ভাড়া চাওয়া হবে, তবে যাত্রীদের জোর করা হবে না। ইচ্ছা করলে পুরনো ভাড়ায় দিতে পারেন যাত্রীরা। যত সিট তত যাত্রী নিয়ে পথে নামবে বাস। বর্ধিত ভাড়া নিয়ে সিদ্ধান্ত নেবে রেগুলেটরি কমিটি। 9 জুন বেসরকারি বাস, মিনি বাসের বর্ধিত ভাড়ার তালিকা প্রকাশ করা হবে। করোনার পর কি আস্তে আস্তে পাল্টে যাবে কলকাতা শহরের পরিবহন ব্যবস্থা? স্বাস্থ্যবিধি মানতে গিয়ে গণপরিবহন ছেড়ে আত্মনির্ভর হওয়ার পথে কলকাতা শহরের রাস্তায় শুরু হয়ে গেছে আরো বেশি সাইকেল বাইক ব্যবহার। কলকাতার মাত্র 6% রাস্তায় গাড়ি চলবে, সাইকেল ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে। পরিবহনে বদল আনতে গেলে প্রয়োজনে পরিবহন আইনেরও বদল। পূর্বাভাস মতোই আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ। 120 কিলোমিটার বেগে মুম্বাইয়ের কাছে আলিবাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। যদিও মুম্বাইয়ে গতিবেগ ছিল 50 কিলোমিটার। বাণিজ্য নগরীর বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি নিসর্গ। অতি প্রবল ঘূর্ণিঝড় সামলাতে শুরু থেকেই সতর্ক ছিল মহারাষ্ট্র। ঝড়ের পরে এনডিআরএফ নৌসেনা উদ্ধার কাজে নেমে পড়ে। ল্যান্ডফলের পর ব্যাপক ঝড় বৃষ্টি মুম্বাইয়ে সেভাবে ক্ষতি করতে না পারলেও উপকূল এলাকা তছনছ। উপড়ালো গাছ, ভাঙলো গাড়ি। নিরাপদ আর 19,000 মানুষ। দমন, দিউ, দাদরা, নগর হাভেলিতে প্রভাব। ঝড় বৃষ্টির জেরে ভাসল গোয়া। গুজরাট উপকূলেও নিসর্গের দাপট। পরিযায়ী শ্রমিকদের হাতে 10,000 টাকা করে দেওয়া হোক দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসংগঠিত ক্ষেত্রে যুক্ত মানুষদেরও এই সাহায্য দিক কেন্দ্রের কাছে দরবার করে টুইট বাংলার মুখ্যমন্ত্রী। করোনার কারণে মানুষ অকল্পনীয় কষ্টে দিন কাটাচ্ছে। এই অবস্থায় পিএম কেয়ারসের একাংশ থেকে এই টাকা দেওয়ার আবেদন মমতা। ফের পরিযায়ী শ্রমিক ইস্যুতে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের নিয়ে অপপ্রচার চলছে। সাংবাদিক প্ররোচনা দিচ্ছেন কেউ। নাম না করে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর। বাংলায় ভাড়া দিয়ে পরিযায়ীদের ফিরিয়েছে বললেন মমতা। উপাচার্য নিয়োগ নিয়ে চরমে পৌঁছেছিল দ্বন্দ্ব। সাংবাদিক সম্মেলন করে নিজেই সংঘাতে ইতি টানলেন রাজ্যপালের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে, আরো আলোচনা চাই। পুরনো ক্ষত ভুলে গেছেন বলে মন্তব্য জগদীপ ধনখড়ের। রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে কাজের অঙ্গীকার রাজ্যপালের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সুসম্পর্কের কথা বললেন রাজ্যপাল। কেরালার মাল্লাপুরমে গর্ভবতী হাতিকে খুনের ঘটনায় তোলপাড় দেশ। সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে প্রতিবাদ। ক্ষুধার্ত হাতিকে অনারসের মধ্যে বোমা ভরে খাইয়ে দেয় কিছু মানুষ। বিস্ফোরণে মৃত্যু হয় হাতিটির। দেহের জ্বালা জুড়োতে জলাশয়ে আশ্রয় নেয় হাতিটি। কেন এইভাবে খুন করা হলো হাতিটিকে, ক্ষোভে ফুটছে দেশ। কেরালায় এটা প্রথম নয়। 1 মাস আগেও একটি হাতিকে এভাবে বোমা ফাটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। কোল্লাম জেলায় ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় একটি হাতি। অনুমান সেই সময় বোমা বা বাজি ফাটিয়ে হত্যা করা হয় হাতিটিকে। এক বন আধিকারিকের কথায় গত এপ্রিলেও রক্তাক্ত অবস্থায় একটি হাতিকে উদ্ধার করা হয়। সুপ্রিম কোর্টের রায় আপাতত স্বস্তিতে রাজ্য সরকার। কলকাতা পুরসভায় প্রশাসক পদে নগর উন্নয়ন মন্ত্রী তথা প্রাক্তন মেয়রকে বসানো নিয়ে মামলা গড়ায় শীর্ষ আদালতে। সেখান থেকে ফের মামলা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টির আইনি দিক দ্রুত বিচার করে রায় দিক, মামলা নিষ্পত্তি করুক কলকাতা হাইকোর্ট, নির্দেশ সুপ্রিম কোর্টের। হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত মন্ত্রী সুজিত বসু। কিছুদিন আগেই করোনা সংক্রমণ ধরা পড়ে তার। উপসর্গ না থাকায় হোম আইসোলেশনেই ছিলেন তিনি। এখনো উপসর্গ না থাকলেও বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। নগরপালের নির্দেশে শুরু হলো সৈনিক সম্মেলন কর্মসূচি। করোনা আবহে বেশ কিছু থানায় ও ব্যারাকে নিচুতলা পুলিশ কর্মীরা বিক্ষোভ দেখান। এরপরই নগরপাল অনুজ শর্মা সমস্ত ডিসিদের থানা, ট্রাফিক গার্ড ও ব্যারাকে গিয়ে অধস্তন পুলিশ কর্মীদের মনোভাব বোঝার নির্দেশ দেন। এরপরেই ডিসি সাউথ ট্রাফিক অভিজিৎ সিনহা 3টি ট্রাফিক গার্ডের অফিসে গিয়ে কথা দিলেন পাশে থাকার আশ্বাস। বাঁকুড়া ঝাড়গ্রামের পর এবার বীরভূম। সকাল থেকে পঙ্গপালের আতঙ্ক লাল মাটির দেশে। শিউরি শাহাপুর পঞ্চায়েতের পাশে দেখা গেল প্রচুর পরিমাণে পঙ্গপালের মতো পতঙ্গ। যদিও আদেও তা পঙ্গপাল বলে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে প্রচুর সবুজ গাছের পাতা খেয়েছে পতঙ্গগুলি। হুমকি, ফোনে আতঙ্ক। দুপুর 2:30 নাগাদ তিস্তা ব্রিজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন আসে জলপাইগুড়ি পুলিশ কন্ট্রোল রুমে। ফোনের জেরে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে যায় পুলিশ মহলে। আটকে দেওয়া হয় তিস্তা ব্রিজ সংলগ্ন রাস্তা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও বম্ব স্কোয়াড। শুরু হয় টহলদারিও। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। শেষ পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সুন্দরবন পরিদর্শনের মধ্যেই মন্ত্রীর রুট বদল। নদীতে যেতে যেতেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নেমে পড়লেন সজনেখালির গভীর জঙ্গলে। ঝড়ে ক্ষতিগ্রস্ত ফেন্সিং এর কাজ খতিয়ে দেখেন মন্ত্রী। বনকর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন গভীর জঙ্গলে নেমে। লঞ্চ থেকে নেমে গরান গেওয়ার জঙ্গল পেরিয়ে কাদা মাটি মেখে তিনি চলে যান বনকর্মীদের কাছে।
আসানসোলে নিজের ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা। ধোপে টিকছে না ভুল করে গুলি ছুটে যাওয়ার তত্ত্ব। ঘটনার আগে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দারাও একই কথা বলেন, এমনকি মাঝে মধ্যেই তাদের মধ্যে গন্ডগোল হতো বলে জানিয়েছে প্রতিবেশীরা। আজ সকালে গ্রেফতার করা হয় বাবা ভূপিন্দর সিংকে। মুর্শিদাবাদে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। এরই মধ্যে বহরমপুরের লালদিঘি চত্বরে ধরা পড়ল আশঙ্কার ছবি। রাস্তার ধারে একাধিক স্বাস্থ্যকেন্দ্রে উপচে পড়ছে ভিড়। শিখে সোশ্যাল ডিস্টেন্সিং। প্রতি মুহূর্তে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। ব্যাংকে পরিষেবা মিলছে না এই অভিযোগ তুলে ব্যাংকের ম্যানেজারকে বাইরে বের করে দিয়ে ব্যাংকে তালা ঝোলালেন গ্রাহকরা। ঝাড়গ্রামের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় বাদগড়া শাখার ঘটনা এটি। ম্যানেজারের দাবি, দুর্যোগে বাজ পড়ে মেশিন খারাপ হওয়াতেই বিপত্তি। সোমবারের মধ্যে পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতি মিলতে ব্যাংক খুলে দেন গ্রাহকরা। ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। কাইজার অনুগামী তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগের তীর যুব তৃণমূল কর্মী সাইদুল চৌধুরী ও তার দলবলের বিরুদ্ধে। সাঁইহাটি গ্রামে ঢুকে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে গ্রামে যায় পুলিশ। গত শনিবারও গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। আগুন লাগলো ডানকুনির ফোমের গদি তৈরির কারখানায়। জগন্নাথপুরে ওই কারখানায় ওয়েল্ডিং এর ফুলকি থেকেই আগুন ছড়িয়েছে বলে অনুমান। দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে একটি পিকআপ ভ্যান। আগুন ছড়িয়ে পড়ার এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পাড়ায় ঢুকতে দিচ্ছেন না প্রতিবেশীরা। বাড়িওয়ালা বলে দিয়েছেন বাড়ি খালি করতে। দোষ তিনি পড়ে যায়। পুলিশ কাউন্সিলরও মুখ ফিরিয়েছে। চুচুড়া সোমা পড়ুয়ার ঠিকানা খোলা আকাশ। চিকিৎসকদের ফিট সার্টিফিকেট জোগাড় করেও মাথা গোজার ছাদ মিলছে না। অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এক স্বেচ্ছাসেবী সংগঠন রাত কাটানোর অস্থায়ী সাহায্যে এগিয়ে এলেও প্রবল অনিশ্চয়তা এসে। ঘরে ফেরার দাবিতে বিক্ষোভে পরিযায়ী শ্রমিকরা। পাঞ্জাবের অমৃতসরে ডিসিপির দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শ্রমিকদের। অভিযোগ, 4-5 দিন ধরে স্টেশনে বসে থেকেও ফেরার ব্যবস্থা হয়নি। খাবার ও জলের ব্যবস্থাও করেনি প্রশাসন। হয়রানির বিস্তর অভিযোগের পর মঙ্গলবারই রেল সিদ্ধান্ত নেয় যে এবার থেকে সব স্টেশনে থামবে না শ্রমিক স্পেশাল। ফের শ্রমিক বিক্ষোভে উত্তাল বীরভূমের সাঁইথিয়া স্টেশন। মঙ্গলবারের পর বুধবারও শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রীরা স্টেশনেই বিক্ষোভ দেখালো। কেরল থেকে মালদা ফিরছিল শ্রমিক স্পেশালটি। সাঁইথিয়া স্টেশনে ট্রেন থামলে তারা জানতে পারে ট্রেনটিকে দুর্গাপুর নিয়ে যাওয়া হবে। এরপরই বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। ট্রেনে পানীয় জল ও খাবার মেলেনি বলে অভিযোগ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়ালো। দেশে মোট আক্রান্তের সংখ্যা 2,07,615। দেশে একদিনে ফের রেকর্ড সংক্রমণ। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা প্রায় 9,000। দেশে মোট মৃতের সংখ্যা 5,815। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 217 জনের। তবে এর মধ্যেও আশার আলো জাগাচ্ছে সুস্থতার হার। করোনা থেকে সেরে ওঠার হার প্রায় 50%। পুলওয়ামায় বড়সড় সাফল্য সেনাবাহিনীর। গোলির লড়াইয়ে ক্ষত মাসুদ আজহারের ভাইপো ওয়ালিদ ভাই। নিকেশ আরও 2 জৈশ জঙ্গি। পুলওয়ামা হামলার অন্যতম চক্রে ছিল পাক নাগরিক ওয়ালিদ। হামলায় আইডি যোগানের দায়িত্ব ছিল মাসুদের ভাইপোর। বিশেষ সূত্রে খবর পেয়ে হানা দেয় যৌথ বাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। চীন নিয়ে ক্রমশ বাড়ছে পারদ। এবার চীনকে হুঁশিয়ারি ছুড়লেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর বহু সেনা মোতায়েন করেছে চীন। এ নিয়ে রাজনাথ সিং এর প্রতিক্রিয়া, আগ্রাসন রুখতে যা করার দরকার ভারত তাই করবেন। রাজনাথের এই চড়া সুরের পর চীনের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে নয়াদিল্লি। এর আগেই আমেরিকার মধ্যস্থতার চেষ্টা উড়িয়ে দিয়ে ভারত জানিয়ে দিয়েছে যে সীমান্তে নজর রাখা হচ্ছে সব সময়। কৃষ্ণাঙ্গ মৃত্যুর প্রতিবাদে আজও উত্তাল আমেরিকা। অব্যাহত বিক্ষোভ। হাতে হাত রেখে ব্যারিকেড, কার্ফু অগ্রাহ্য করে মার্কিন মুলুকের বিভিন্ন রাস্তায় জমায়েত বিক্ষুব্ধ জনতার। বিক্ষোভ হঠাতে কাঁদানে গ্যাস, ভেপার স্প্রে প্রয়োগ মার্কিন পুলিশের। বাংকার থেকে সেনা নামানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। আমেরিকার মানুষকে কার্ফু না মানতে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। প্রায় 4 মাস পর ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা পরবর্তী সময় 8 জুলাই থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। 3 টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে আসছে ওয়েস্ট ইন্ডিজ। 3টে টেস্টই হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। মারণ ভাইরাসের কারণে 13ই মার্চ থেকে বন্ধ আছে ক্রিকেট। হ্যাম্পশায়ারের পর শুরু হতে প্রথম টেস্ট, পরের 2টো টেস্ট হবে ওল্ড ট্র্যাফোর্ডে। বর্ষিয়ান টিটি কোচ জয়ন্ত পুশিলালের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য ক্রীড়া মন্ত্রকের কাছে পাঠালো জাতীয় টিটি সংস্থা। 3 দশকের বেশি সময় ধরে এই রাজ্যে কোচিং করাচ্ছেন তিনি। তার হাত ধরে উঠে এসেছে মৌমা দাস, অরূপ বসাকের মতো খেলোয়াড়রা। বর্তমানে রাজ্য সরকারের টিটি একাডেমির দায়িত্বে জয়ন্ত পুশিলাল।
ময়দানে বল গড়ায়নি, তবে আজ খুলল প্রাক্তন জাতীয় ক্রিকেটার ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার ক্রিকেট একাডেমি। স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু হলো LRS বাংলা স্পোর্টস একাডেমি। তবে আপাতত শুধু সিনিয়র ক্রিকেটারদেরই অনুশীলন শুরু হলো। সামাজিক দূরত্ব মেনে চলছে অনুশীলন। শিক্ষার্থী ক্রিকেটারদের জন্য থাকছে গাইডলাইন।